কিসের অহংকার? মানুষ তোমার কিসের অহংকার? মিনহা খালাকনাকুম, মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। ওয়াফিহা নুঈদুকুম, এই মাটিতে তোমাকে ফিরানো হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কোথায় যাবা তুমি? আবার উত্তোলন করা হবে, বিচার দিবসে তোমাকে দণ্ডায়মান করা হবে। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, সেই হাসরের মাঠে তোমার বিচার করা হবে। কোথায় যাবা তুমি? কিসের অহংকার? টাকার অহংকার, অর্থের অহংকার, ক্ষমতার অহংকার, দুনিয়ার আপনার দাম্ভিকতা কিসের? মাটি থেকে আসছে, আবার মাটিতে তোমাকে যেতে হবে। অতএব দুনিয়ার জীবনে গরুর করিও না, অহংকার করিও না। বিনম্রভাবে রব্বুল আলামিনের আনুগত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে দুনিয়ার জীবনকে তুমি অতিবাহিত করো। দুনিয়া কখনোই বদলার জগৎ না যে তুমি নগদ নগদ পেয়ে যাবা। দুনিয়া হচ্ছে কর্মের জগৎ। দুনিয়া হচ্ছে কি? কর্মের জগৎ, এটা প্রতিদানের জগৎ না। দুনিয়া আপনি অন্যায় করলে আল্লাহর পক্ষ থেকে আযাব ও শাস্তি পেতেও পারেন, আবার নাও পেতে পারেন। তবে চূড়ান্ত ফয়সালা হবে কোথায়? পরকালে। অতএব দুনিয়া হচ্ছে পরীক্ষার জগৎ, এখানে আপনার পরীক্ষা দিয়ে যেতে হবে। আপনি দুনিয়া হচ্ছে কর্মের জগৎ, কর্ম করে যেতে হবে আপনাকে। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জীবনকে কর্মের জগৎ বলেছেন, এটা পরীক্ষার জগৎ বলেছেন। এখানে আপনার আমার পরীক্ষা চলতেছে। যত ভালো আপনি আনসার করবেন, লিখবেন, সৎকর্ম করবেন, ঠিক সেটাই আপনি আপনার আমল নামায় দেখতে পাবেন। সূরা মুলকের 2 নম্বর আয়াতটি আমরা সবাই জানি। আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাযী, তিনি সেই সত্তা, খলাকাল মাউতা, তিনি সৃষ্টি করেছেন মরণ, ওয়াল হায়াতা, তিনি সৃষ্টি করেছেন কি? জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আইয়ুকুম আহসানু আমালা মানে কি? আল্লাহ আকসারু বলেননি, আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা দেখবেন কার আমল কত সুন্দর। আনুগত্যের মধ্যে আপনার আমল থাকবে, অধিক আমল নয়, আমলের অধিকতা নয়, আমলের শুদ্ধতা। আমলের শুদ্ধতা, আপনার ফরজ ওয়াজিবের হেফাজত করবেন বিশুদ্ধভাবে, আপনি জ্ঞান অর্জন করে। অধিকাংশ মানুষ বিদআতগুলো করে অজ্ঞতার কারণে এবং অন্ধভক্তির কারণে।